বর বাসায় থেকে চলে যাওয়ার পর আমি একা একা বাসায় কত কাজ করলাম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। সো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই শরীর নিয়ে টুকটাক কাজ করতেছি। দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে এগুলো ফ্যান খুলে রাখছি, দেখতেই পাচ্ছেন কি নোংরা হয়েছে। তো আমার কাছে ফ্যান একটু নোংরা হলেই আমার কাছে ভালো লাগে না। ফ্যান পরিষ্কার করা শুরু করে দেই, সেটা যখনই হোক। তো আমার ঘরের এই সবকটা ফ্যান নোংরা হয়ে গেছে। এই যে উপরের সিলিং ফ্যানটা আমি পরিষ্কার করছি। করার পর এখন টেবিল ফ্যানগুলো করছি। খুলে রাখছি। আর বিছানার অবস্থা দেখতে পাচ্ছেন, ও চলে যাওয়ার পর এগুলা সব এলোমেলো হয়ে আছে, সব নোংরা হয়ে আছে। এগুলা সব পরিষ্কার করতে হবে। অনেক কাজ করা বাকি। তো ও যাওয়ার পরে আমি এগুলা কাজ করি। তো দেখতে পাচ্ছেন ২ টা কোলবালিশ। এই কোলবালিশটা আমি গিফট পেয়েছি আমার নানির কাছ থেকে। আমার নিজের নানি নাই। উনি অনেক আগে মারা গেছেন। আল্লাহ উনাকে বেহেশত নসিব করুন। তো ওটা আমার মায়ের মামি, উনি গিফট করছে। তো এই যে দেখতে পাচ্ছেন গামছা, ওড়না এগুলো ভেজা। এগুলা খুব গরমের জন্য এগুলো ভেজে গায়ের উপর শরীরে দিয়ে রাখি, যেন একটু গরমটা কম লাগে, এইজন্য আরকি। তো এই যে টেস্টার এগুলো নিয়ে রাখছি সব রেডি করে, একদম যে ও বাইরে হয়ে চলে গেলেই আমি ফ্যান পরিষ্কার করব। তো আজকেই একবারে ৩টা ফ্যান মুছে ফেলবো। কারণ অন্য সময় একটা করে নোংরা হয় আর একটা করে পরিষ্কার করি। আর বিকেল থেকে আজকে অনেক কাজ করছি, যে বিকেলে আমি এই যে এগুলা সব রান্না করছি। এটা আমি এখানে ঝিঙা আর আলু পটল দিয়ে কালবাউস মাছ দিয়ে ঝোল করছি। তারপর আরও কয়েকটা রান্না করছি। তো একবারে তো পারি না, প্রতিদিন পারি না। যখন শরীর ভালো থাকে তখন করি। এখানে করলা আলু আর পুঁটি মাছের শুটকি দিয়ে চচ্চড়ি করছিলাম। আর এটা টুনা মাছের ভুনা। এটা শাশুড়ি দিয়েছিল। তো এটা আছে। আর ওই যে চচ্চড়ি করছিলাম ২ দিন আগে, ওটা ফ্রিজে ছিল। আমি দুপুরে একটু খাইছিলাম, আর আছে রাতে খাবো। আর মাছের ঝোল করছি। আরও ২টা তরকারি করছি, সেটা ফ্রিজে রাখছিলাম। তো যখন শরীর খুব বেশি খারাপ থাকে তখন ফ্রিজ থেকে বের করি আর খাই। তো উপরে ফ্যান পরিষ্কার হয়ে গেছে। তারপর এখন নিচের ফ্যানগুলো পরিষ্কার বলতে আমি একবারে এগুলা বাথরুমে নিয়ে গিয়ে ধুবো। বিছানা ঝাড়বো, তারপর ঘরের মেঝে সব এলোমেলো হয়ে আছে, এগুলো নোংরা, এগুলো মুছবো। তারপর গোসল দিব। তো আমি এগুলা করতেছি এই যে রাতের বেলা। দেখতে পাচ্ছেন জানালা দিয়ে খুব অন্ধকার। রাতে এগুলো কাজ শুরু করছে। ও বাইরে গেছে, এখন প্রায় ৯টা বাজে। সব এলোমেলো হয়ে আছে। ও থাকা অবস্থায় আমি এগুলো কিচ্ছু পরিষ্কার করতে পারি না। ও যাওয়ার পর আমার এগুলো পরিষ্কার করতে হয়। তো এই যে আমি ফ্যান পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসলাম। তারপর একটা কাপড় দিয়ে মুছে তারপর সেটিং করব। আর ফ্যানের এই এই যে লাগানো টেস্টার দিয়ে খুলে এই সিস্টেমটা আমার কাছে খুবই খারাপ লাগে। তো আগের একটা সিস্টেম ছিল চিমটার মতো, ওইটা ভালো লাগে। আর ফ্যানের এই মাথার এই যে চারি সাইডে লাগানো যেটা রাউন্ড করে, ওটা ভেঙে গেছে। এই যে এটার মতো ওটা ভেঙে গেছে, যার জন্য গুনা দিয়ে আটকায় রাখছি। আর এটা তো নতুন কেনা হয়েছিল এবার এই গরমের মধ্যে। তো এটা এখন আমি তো ভাবছি একা পারবো না, তারপরও মাশাআল্লাহ একাই পারছি করতে। তো টেস্টার দিয়ে একাই লাগাইছি। এখন এই যে ফ্যান অন করছি, অনেক সুন্দর বাতাস মাশাআল্লাহ। আর ফ্যান ময়লা হয়ে যখন পাখা ভারী হয়ে যায় তখন বাতাসটা একটু কম আসে। তো এর জন্য এখন মনে হচ্ছে বাতাস অনেক ভালো পাচ্ছি। আর ফ্যান পরিষ্কার করে নিজের কাছেও অনেক ভালো লাগছিল, যে না এখন পরিষ্কার কিছু। একটু ফ্যান নোংরা হলে আমার মাথার মধ্যে ঘুরপাক খায় যে কখন পরিষ্কার করব। আর ফ্যান আমি জানালার কাছে রাখছি এর জন্য, যে জানালা দিয়ে ঠান্ডা বাতাসটা ফ্যান ভিতরে টানে ঘরের মধ্যে আর কি। তো আমি এখন এই যে সব কাজ শেষ, ঘর মুছবো, তারপর গোসল দিব। আর আমি বসে থেকে ঘর মুছতেছি, এটা জানি না সমস্যা হবে কিনা। যদি কেউ আপুরা জেনে থাকেন যে এই অবস্থায় বসে থেকে ঘর মোছা যায় কিনা, তো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে।